এখান থেকে বুড়োশিবতলা পরামাতলা রাজাবাজার আমি পেছনে চলে গেলাম। লাইন যেন না ভাঙে, লাইন যেন না ভাঙে। না আরাম করো। চলো চলো মুখ্যমন্ত্রীকে অপমান করা হলে কার সাথে হেসে ভাই জবাব চাই, জবাব দাও। সবার আগে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রী সাংসদ যেইভাবে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির সাথে সাথে আজকে সমস্ত মানুষের ঘরে ঘরে যে নিত্য প্রয়োজনীয় ওষুধ, জীবনদায়ী ওষুধ, সেই 750 ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রী পথে নামার জন্য নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রী সাংসদকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তারা মানুষের জন্য লড়াই করে মানুষের পাশে থাকে, আজকে সেটাকে প্রমাণ দিয়েছেন। আজকের এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন আমাদের সকলের অভিভাবক, নবদ্বীপ পৌরসভার সম্মানীয় পৌরপতি শ্রী বিমান কৃষ্ণ সাহা মহাশয়। আমাদের সাথে রয়েছেন নবদ্বীপ পৌরসভার শিক্ষা দপ্তরের সিআইসি চৈতালি গুই মহাশয়। আমাদের ছাত্র সভাপতি রাজদীপ চ্যাটার্জি যেমন রয়েছেন, তেমন আমাদের শিক্ষক নেতা কিশোর দত্ত রয়েছেন আমাদের জগন্নাথ গুই, আমাদের প্রিয় শিক্ষক, হিন্দু স্কুলের টিচার ইনচার্জ জগন্নাথ গুই, আমাদের যুব নেতৃত্ব, তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এছাড়াও ছাত্রছাত্রী সাংসদের ভাই বোনেরা। মূলত ভারতবর্ষের বুকে একজন প্রচারক প্রধানমন্ত্রী, যিনি মানুষের কোনো কাজ না করে একটার পর একটা ভাওতা ভারতবর্ষের বুকে দিয়ে গেছে। আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষের বুকে কেন্দ্রীয় সরকারের মুখোশ একাধিকবার খুলে দিয়েছি। যে এই মানুষটা শুধু প্রচারের জন্য, শুধু ধর্মে ধর্মে ভেদাভেদ তৈরি করবার জন্য আর কোটি কয়েক শিল্পপতির জন্য তিনি প্রধানমন্ত্রিত্ব করছেন আর সাধারণ মানুষকে নিয়ে তিনি রাজনীতি করছেন। এক
একাধিকবার আমরা সেটাকে প্রমাণ করেছি। 15 লক্ষ টাকা থেকে 2 কোটি বেকারের কথায় আমরা আজকে আর আসছি না। আপনাদের একটু কথা মনে করে দিই, কোভিডের সময় যে মহামারী কোভিড চলছিল, সেই সময় দেখেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রতিযোগিতা করে বারবার প্রকাশ করেছিল, তার ছবি বাইরে আসছিল যে কোভিড ওষুধ ভারতবর্ষের বুকে তিনি তৈরি করেছেন, তার নেতৃত্বে কোভিড টিকা তৈরি হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দিয়ে বলছে সেই কোভিড টিকার কারণে সমস্ত মানুষের শরীরে প্রতিরোধ শক্তি কমে গেছে। ভারতবর্ষের যে কোভিড টিকা সেটা সঠিক ছিল না, আজকের বিজ্ঞান সেটা বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন করে বাড়ছে, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী শিল্পপতিদের নিয়ে চিন্তা করছে। তিনি গ্রামের একজন কৃষকের